নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের আমি এখন একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে কিছুদিন এই নিউজটা কিছুদিন ধরেই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে এবং অনেকে অনেক কথা বলছে যে ওভার কোয়ালিফাইড যারা আর কি, ঠিক আছে, অতিরিক্ত যোগ্যতা সম্পন্ন যারা, তারা কি লোয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না? ঠিক আছে, যেই প্রশ্নটা দেখো, ভারতের হচ্ছে সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায় জানিয়েছে যে নিম্ন পদের যে পোস্টগুলো আছে, মানে লোয়ার পোস্ট আছে, সেখানে যে নির্ধারিত যোগ্যতার চেয়ে যদি অতিরিক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা, মানে ওভার কোয়ালিফাইড প্রার্থীরা যদি অ্যাপ্লাই করে, তাহলে তাদের মানে চাকরি বাতিল হবে যদি চাকরি পায়, যদি তারা হচ্ছে তাদের যোগ্যতা যদি লুকিয়ে যদি অ্যাপ্লাই করে, কিংবা তাদের প্রার্থীপদ বাতিল হবে। ঠিক আছে, তা এটা তোমরা পুরোটা দেখতে পারো যে এটা ব্যাপারটা কি হয়েছিল সেটা ক্লিয়ারলি দেখে নাও। দেখো যে সম্পূর্ণ খবরটা আমি তোমাদেরকে বলছি। দেখো দেখো যে রায়ের যে মূল বক্তব্য, অতিরিক্ত যোগ্যতা কোনো অধিকার নয়, এটা হচ্ছে পরিষ্কার কথা। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে অতিরিক্ত তোমার যোগ্যতা আছে মানে তুমি কোনো একটা পোস্টের যে যোগ্যতা ওরা বেঁধে দিয়েছে, হ্যাঁ, তার চেয়ে যদি বেশি যোগ্যতা থাকে, তার মানে এই নয় যে তুমি হচ্ছে সেটা স্বয়ংক্রিয়ভাবে, মানে অটোমেটিক্যালি তুমি যোগ্য বলে বিবেচিত হবে, এরকমটা নয়, বা অগ্রাধিকার পাবে এরকমটাও নয়। ঠিক আছে, পরিষ্কার লিখে দিয়েছে। দেখে দাও যে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছে যে কোনো পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার চেয়ে যদি বেশি ডিগ্রি থাকে, তাহলে বেশি ডিগ্রি থাকলেই কোনো প্রার্থী স্বয়ংক্রিয়ভাবে সেই পদের যোগ্য বলে বিবেচিত হবেন না বা অগ্রাধিকার পাবেন না। অটোমেটিক্যালি তোমাকে বলেছে যে তুমি 10 পাস হতে হবে, আর 12 পাস বেশি হলে হবে না, এরকম বলে দিল। আর তুমি গ্রাজুয়েশন ডিগ্রি নিয়ে চলে গেলে এবং গিয়ে বলে যে আমি যোগ্য, কেন আমি বেশি ওভার কোয়ালিফাইড, এরকমটা হবে না। যা ওরা নির্ধারিত করে দেবে, এই যে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, ওরা যা চাইবে তাই তোমাকে বলতে হবে। আর আরেকটা কি বলছে যে হচ্ছে দেখো, সরকারি বা পাবলিক সেক্টরে যে কোনো চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যা যা উল্লেখ থাকবে সেটা সঠিকভাবে কঠোরভাবে মেনে চলতে হবে। কথা বোঝা গেছে? এবার চলে আসি মামলার প্রেক্ষাপট। দেখো মামলা প্রেক্ষাপট বুঝতে গেলে দেখো তথ্য গোপন করে যে চাকরি, দেখো যে মামলাটি হচ্ছে সিন্ডিকেট ব্যাংক, যেটা তোমরা জানো, সিন্ডিকেট ব্যাংকের অস্থায়ী ব্যাংক অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগকে কেন্দ্র করে এটা শুরু হয়েছিল। কি হয়েছিল যে সেখানে যে বিজ্ঞপ্তি ছিল, সেই বিজ্ঞপ্তিতে যোগ্যতার সীমা ছিল হচ্ছে কি, যে 8ম শ্রেণী, এবং তবে বলা ছিল যে দ্বাদশ বা তার উচ্চতর কোনো ডিগ্রি থাকলে চলবে না। তার মানে 8ম শ্রেণী পাস হতে হবে, তুমি 10th পাস হলেও হবে, কিন্তু এরা পরিষ্কার বলে দিচ্ছে দ্বাদশ শ্রেণী বা তার উচ্চতর কোনো ডিগ্রি থাকলে চলবে না। এটা হচ্ছে যোগ্যতা মানে যোগ্যতার ঊর্ধ্বসীমা ওরা বেঁধে দিয়েছিল। এবার কি হয়েছিল ঘটনাটা দেখো, গ্রাজুয়েট প্রার্থীর আবেদন কি ছিল যে কিন্তু এক স্নাতক ডিগ্রিধারী প্রার্থী নিজের উচ্চশিক্ষার কথা গোপন করে, এটাই হচ্ছে কথা, করে কেবল 10ম শ্রেণী পাশের তথ্য দিয়ে চাকরিটা পান। কথা বোঝা গেছে? পরবর্তীতে সত্য সামনে আসায় ব্যাংক কর্তৃপক্ষ কি করে, তাকে বরখাস্ত করে এবং মাদ্রাজ হাইকোর্ট তাকে পুনর্বহালের নির্দেশ দিলেও সুপ্রিম কোর্ট হাইকোর্টে সেই আদেশ বাতিল করে দেয় এবং বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখে। তাহলে বোঝা গেছে পরিষ্কার, মাদ্রাজ হাইকোর্ট বলে দিয়েছিল যে না ঠিক আছে, ও চাকরিটা পেয়েছে, ওভার কোয়ালিফাইড, কোনো অসুবিধা নেই, কিন্তু সুপ্রিম কোর্ট সেই আদেশ বাতিল করে এবং বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখে। এবার ব্যাপারটা হচ্ছে, সুপ্রিম কোর্ট যেহেতু রায় দিয়েছে, তাহলে তার কিছু লজিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে। তা কি বলতে চাইছে সুপ্রিম কোর্ট, আদালতের যে লজিক্যাল যুক্তিগুলো সেটা দেখো। যে আদালত জানিয়েছে যে পদগুলো কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে, সেখানে উচ্চশিক্ষিতরা চলে এলে সমাজের পিছিয়ে পড়া বা কম শিক্ষিত প্রার্থীরা তাদের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হবেন। যেমন তোমরা জানো যে ডিএলএড, মানে প্রাইমারির জন্য ডিএলএড ম্যান্ডেটরি, কিন্তু তার চেয়ে বেশি যোগ্যতার বিএডরা কিন্তু অ্যাপ্লিকেবল নয়, তাই না? পরিষ্কার তোমরা জানো সেটা। তো এখানে সেইটা বলতে চাইছে যে প্রকৃত যোগ্যদের অধিকার রক্ষা করাটা হচ্ছে সমাজ তথা রাষ্ট্রের দায়িত্ব। এখানে দেখো যে মডেল এমপ্লয়ার হিসাবে বলছে, যে মডেল এমপ্লয়ার হিসাবে রাষ্ট্রের ভূমিকা। যে সুপ্রিম কোর্টের মতে কি বলছে, যে রাষ্ট্র একটি আদর্শ নিয়োগকর্তা অর্থাৎ মডেল এমপ্লয়ার
তাই জীবন ও পরিস্থিতির কারণে যারা উচ্চশিক্ষা লাভ করতে পারেননি তাদের জন্য নির্দিষ্ট কিছু পদ সংরক্ষিত রাখা এবং সেখানে উচ্চশিক্ষিতদের প্রতিযোগিতা করতে না দেওয়া সম্পূর্ণ যৌক্তিক এবং সমতার নীতিসম্মত। তার মানে এটাকে ওরা জাস্টিফাই করছে, ঠিক আছে? এভাবে পরিষ্কার কথা, ভালো জিনিস। তারপরে দেখো সঠিক স্থানে সঠিক মানুষ, ওটা রাইট পারসন ফর দ্য রাইট প্লেস। ওটা নিয়োগের ক্ষেত্রে সবসময় সবচেয়ে বেশি যোগ্য প্রার্থী খোঁজা লক্ষ্য নয়। এটা হচ্ছে ব্যাপার যে তুমি কোনো একটা নিয়োগ করতে যাচ্ছে আর সেখানে সবচেয়ে বেশি যোগ্যকে, সেই যোগ্য প্রার্থী খোঁজাই হচ্ছে লক্ষ্য নয়, বরং ওই নির্দিষ্ট কাজের জন্য উপযুক্ত মানুষটিকে বাছাই করাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে তোমরা বুঝতে পারছো যে তুমি কোনো একটা চাকরির ক্ষেত্রে নিয়োগ করতে চাইছো আর সেক্ষেত্রে তুমি সবচেয়ে বেশি যোগ্য প্রার্থীকে খুঁজতে চাইছো, এটা তোমার লক্ষ্য হওয়া উচিত নয়। তোমার লক্ষ্য হওয়া উচিত কি, সবচেয়ে উপযুক্ত, রাইট পারসন ফর দ্য রাইট প্লেস, এটাই হচ্ছে মানুষটিকে বাছাই করার মূল উদ্দেশ্য, ঠিক আছে? সেই জায়গায় তো এটা সুপ্রিম কোর্টের একটা যুক্তি। এবং নিয়োগ প্রক্রিয়ার সততা, ওটা ইন্টিগ্রিটি অফ দ্য রিক্রুটমেন্ট। এবার আরেকটা ব্যাপার যেটা ভুল করেছে, যে তার তথ্য গোপন করার অপরাধ, অর্থাৎ আবেদনের সময় উচ্চশিক্ষাগত যোগ্যতা লুকিয়ে রাখা এক ধরনের জালিয়াতি, যা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সততাকে নষ্ট করে। ভেরি গুড, এটাও ভালো জিনিস, ঠিক আছে? তো এক্ষেত্রে কোনোটাই ভুল বলছে না বা কোনোটাই ইলজিক না, সবগুলোই লজিক্যাল। যে তুমি তথ্য গোপন করবে কেন? তথ্য গোপন করার অর্থ হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়াটা চলছে তার স্বচ্ছতা এবং সততাকে চ্যালেঞ্জ করে দেওয়া, নষ্ট করে দেওয়া। তাই কোনো প্রার্থী যদি তার তথ্য গোপন করেন তা তিনি আইনের সুরক্ষা পাবেন না, এটাই স্বাভাবিক। ভীষণ সুন্দর ব্যাপার। এবার কি সামাজিক এবং অর্থনৈতিক বাস্তবতা, ঠিক আছে? যে বেকারত্ব সংকটে বলা হচ্ছে যে এই রায় আইনি দিক থেকে সঠিক হলেও দেশে একটি তীব্র চাকরি সংকটে বাস্তব চিত্র তুলে ধরে। স্টেট অফ ওয়ার্কিং ইন্ডিয়া রিপোর্টে তথ্য অনুযায়ী 20 থেকে 29 বছর বয়সী বেকারদের মধ্যে 67% হচ্ছে স্নাতক। এবং এই অভাবের কারণে উচ্চশিক্ষিত তরুণরা পিয়ন বা অ্যাটেন্ডেন্টের মতো নিচু পদের চাকরিতেও আবেদন করতে বাধ্য হচ্ছেন, যা এখন এই রায়ের ফলে আরও কঠিন হয়ে গেল। ভবিষ্যতে এই রায়ের উপর ভিত্তি করে রাজ্য বা কেন্দ্র সরকার চাকরির সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সীমা আরও কঠোরভাবে কার্যকর করা হতে পারে, ঠিক আছে? এই বিষয়ে আপনার কি কোনো নির্দিষ্ট রাজ্যের নিয়োগ বিধি বা এর আইনি প্রভাব সম্পর্কে আরও জানা আছে? অবভিয়াসলি আমাদের তো জানা আছে, তোমরা বলো, উত্তর দাও। যে আমাদের ডিএলএড এর ক্ষেত্রে দেখে নাও, বিএডরা অ্যাপ্লিকেবল নয়। তো এইরকম ব্যাপার আছে। তো দেখো এবার আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে মানুষের মনে বলতে প্রার্থীদের মনে হচ্ছে ভয় ঢুকে যাচ্ছে যে তাহলে কি আমরা উচ্চশিক্ষাগত যোগ্যতা নিয়ে আমরা ক্লাস 10th লেভেলের ক্লার্কশিপ কিংবা 12th লেভেলে অন্যান্য যে এক্সাম বা গ্রাজুয়েট লেভেলের অন্যান্য এক্সামগুলো কি আমরা অ্যাপ্লাই করতে পারবো না? অবশ্যই পারবে। এখানে কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব বা ভয়ের কোনো কারণ নেই। এখানে পরিষ্কার একটা সিম্পল লজিক দেখো, যে তোমার যারা বিজ্ঞপ্তি বের করছে তারা বলছে যে আমার 10th পাস দরকার আর 12th পাসের উপরে বা 12th পাস হলে আমার দরকার নেই। মানে এক্ষেত্রে যেটা বলেছে 8th পাস দরকার আর 12th পাসের উপর হলে বা 12th পাস হলে হবে না, তো আমার 10th পাস হলে হবে। তো ওরা উচ্চ শিক্ষাগত যোগ্যতাটাকে বেঁধে দিয়েছে। আর যে ক্ষেত্রে উচ্চ শিক্ষাগত যোগ্যতা বেঁধে দেবে যে না 8 পাস থেকে 10th পাস বা 8 পাস থেকে 12th পাস, এরকম যদি ওরা বেঁধে দেয়, সেক্ষেত্রে তার চেয়ে যদি বেশি যোগ্যতা তোমার থেকে থাকে এবং তুমি যদি তোমার যোগ্যতা যদি গোপন করে যদি তুমি চাকরি পাওয়া হবে, তাহলে সেক্ষেত্রে বাতিল হবে এবং আইন তোমাকে রক্ষা করবে না। এটা হচ্ছে বলে দিয়েছে। তা এখন তুমি দেখো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আমাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা কি বেঁধে দেয় না, বলে দিল যে মিনিমাম যোগ্যতা, মানে মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা বেঁধে দেয় যে হ্যাঁ 10th পাস হতে হবে বা 12th পাস হতে হবে কিংবা গ্রাজুয়েশন পাস হতে হবে, ব্যাস। তারপর তোমার মাস্টার্স থাকলো কিংবা পিএইচডি থাকলো, কোনো ব্যাপার না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলো, কোনো ব্যাপার না। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে তোমার উচ্চ শিক্ষাগত যোগ্যতা বেঁধে দেওয়া হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে যদি বেঁধে দেওয়া হয় সেক্ষেত্রে তুমি যদি ওভার কোয়ালিফাইড হও তো সেক্ষেত্রে তোমার সমস্যা হবে। তো এটা তো খুব লজিক্যাল ব্যাপার যে বিজ্ঞপ্তিতে যা বলা থাকবে সেটা তোমাকে মানতে হবে। কিন্তু আমাদের সব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, এসব
হচ্ছে হবে না, এটা একটা বিশেষ কেস ছিল, সেই কেসে হচ্ছে এটা উঠে এসেছে। ঠিক আছে, এটা জেনারেলি হবে না, কেননা আমাদের যে রাজ্য বা অন্যান্য যে চাকরি পরীক্ষা সেখানে মিনিমাম কোয়ালিফিকেশনটুকু বেঁধে দেওয়া হয়, হায়ার কোয়ালিফিকেশন বা উচ্চ শিক্ষাগত যোগ্যতাকে বেঁধে দেওয়া হয় না। সুতরাং এসব নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই ছিল মোটামুটি ব্যাপার, যে পুরো এই কয়েক মিনিট আমি পুরো ব্যাপারটাকে আশা করি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। খুব কম সময়ের মধ্যে পুরো ক্লারিফিকেশান দেওয়ার জন্য এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকো। নমস্কার।